হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আমার দুইটা ভাইয়াকে নিয়ে চলে এসেছি ঝিনাইদহ রূপ রয়েলে। আর এখানকার খাবারের স্বাদ তো জানেনই, মোটামুটি আমি অনেক আগেই রিভিউ দিয়েছিলাম। আর আমরা দুইটা অর্ডার করেছিলাম, একটা হচ্ছে চিকেন উইংস আর একটা ছিল পিৎজা। তো আমরা বলেছিলাম আগে উইংসটা দিতে। এটা আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে। সসটা দিয়ে এত সুন্দর করে এটা মানে রেডি করছে, জাস্ট অসম্ভব মজা লাগছিল। আর তিলের একটা ফ্লেভার পাচ্ছিলাম কামড়ের সাথে, অনেক বেশি ভালো লেগেছে। আমার ভাইয়াদেরও অনেক মজা লাগছে এটা, কিন্তু প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে, কারণ অন্য জায়গার তুলনায়। আর তারপরে চলে আসছে পিৎজা। আর পিৎজা তো দেখে আমার লোভ সামলানো দায়, কারণ আমার সব থেকে ফেভারিট একটা খাবারের মধ্যে একটা। আর এদের বারবিকিউ পিৎজাটা এত বেশি মজা, প্রাইসটাও মোটামুটি ভালো। আমার মনে হয় ঢাকার তুলনায় এখানে দামটা একটু বেশি, সত্যি বলতে। আমরা তিনজন ছিলাম, মিডিয়ামটা অর্ডার দিয়েছিলাম, কারণ হচ্ছে ছোটোটা তো মানে হবে না এবং বড়টা অনেক বেশি হয়ে যাবে। আর আমি খুব কম খেতেই পছন্দ করি। আর মানে এদের মিডিয়ামটাই তিনজন খুব ভালোভাবে খাওয়া যায়, মানে যাদের খাবারের রুচি বা পেট আমার মতো অ্যাকচুয়ালি, তাদের জন্য ঠিক আছে। বাট আমার থেকে যারা বেশি খায় তাদের কিন্তু মিডিয়ামটা হবে না, অনেক বড়টা লাগবে। দেখা গেছে কি আমার ভাইয়ারা রেখেও দিছে, মানে ওরা মানে এক একজন দুইটা করে খেয়েছি, দুইটা করে পিস খেয়েছি, বাট ওরা দেখি যে রেখেই দিয়েছে। তো এইখানকার এই পিৎজাটা আমার এত ভালো লাগে। আমি সাধারণত কুষ্টিয়াতে গেলেও এরকমের মজার পিৎজা আমি পাই না। আমার কাছে ঝিনাইদহের এই রেস্টুরেন্টের এই পিৎজাটা অস্থির লাগে, একদম সিরিয়াসলি অস্থির লাগে। মানে আমি যতবারই আসি না কেন ঝিনাইদহতে, আমি খাওয়ার চেষ্টা করি। সববার পারি না, মানে মানে 3 দিন যদি আসি আমি, তাহলে একদিন খাবোই, মাস্ট খাবো এরকমের। আমার ভাইয়ারা তো খুব মজা করে খাচ্ছে, কারণ ওদেরকে নিয়ে খাবারের ভিডিও খুবই কম করা হয় বা ওদেরকে নিয়ে যাওয়াই হয় না। বিশেষ করে ওদের জন্য বাসাতেই বেশিরভাগ সময় নিয়ে আসা হয় খাবারগুলা। তো আজকে আমি ওদের সাথেই খাইলাম এবং খুব মজা করলাম। তিনজন প্রচুর ভরপুর মজা করছি, অনেক করছি মজা। আর সেই ভিডিওটাও অবশ্যই আপলোড করব, আগে খাবারের ভিডিওটা দেখে নেন। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ওরা অনেক ঘুরতে পছন্দ করে, দেন আমিও। আর ওদের একটা ডিমান্ড সবসময় থাকে যে আমি সবসময় শাড়ি পরতে চাই। ওরা বলে, না আপু তুমি তো বিয়ে করো নাই, তাহলে সালোয়ার কামিজ পরো। যারা মানে ওদের একটা ধারণা কি যারা বিয়ে করে শুধু তারাই শাড়ি পরে, এরকমের একটা ব্যাপার। তো অবশেষে আমাদের খাবার শেষ, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের অনেক লেট হয়ে গেছে, বেশি লেট হয়ে গেলে আবার বাস পাবো না বাসায় যেতে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।